হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছোলার ডাল। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। তবে এটা কিন্তু সাধারণভাবে তৈরি নয়, একটু অন্যরকমভাবে তৈরি। আজকের ছোলার ডাল রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। ছোলার ডাল তৈরি করতে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি ছোলার ডাল, আর এটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তবে ছোলার ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সার জারের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালের জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর এই ডালটা সামান্য একটু জল দিয়ে বেটে নেব। খুব ভালো মতো একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর দেখুন জলটা কিন্তু ফুটে আসছে। এবার বেটে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের ছোলার ডালের রেসিপি কেউ এরকমভাবে করেছেন কিনা কখনো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপি একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। এই চ্যানেলে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপি দেখানো হয়। যদি নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার প্রেসারের ঢাকাটা লাগিয়ে দিলাম, আর 3টে সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। 3টে সিটি পড়ার পরে প্রেসারের ভাপ যখন নিজের থেকে বেরিয়ে যাবে তখন প্রেসারের ঢাকাটা খুলতে হবে। দেখুন প্রেসারের ঢাকাটা খোলার পরে ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 1 গ্লাস জল আমি অ্যাড করলাম, আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও প্রেসারের ঢাকাটা লাগিয়ে দেবো, আর এই সময় আরও একটা সিটি দিতে হবে। সিটি দেওয়ার পরে প্রেসারের ভাপটা যখন নিচের থেকে বেরিয়ে যাবে তখন প্রেসারটা খুলেছি। দেখুন ডাল আর টমেটো একসাথে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম প্রেসারে সেদ্ধ করে রাখা ডাল। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ফুটিয়ে এই ডালটা নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল নতুন স্বাদে নতুনভাবে তৈরি ছোলার ডাল। আজকের রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন। ছোলার ডালের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।